সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে এই ব্যাপারে বলছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কি বলা হয়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার বিরুদ্ধে ত্যক্ত বিরক্ত হয়ে বিশ্ব সন্ত্রাসী, ওয়ার্ল্ড টেরর, বর্তমান বাংলাদেশের নাস্তিক মোরতাদ, আর কি যেন বলা হয় আপনার আমেরিকার প্রেসিডেন্ট, সবই হলো ফেরাউনের ভাব সন্তান, ঠিক কিনা বলে। আর আমাদের বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, এরকম বিভিন্ন মুসলিম দেশের যে শাসকরা আছেন সবাই হয় ইয়াজিদের দোসর আর না হয় হাজ্জাজ ইবনে কি বলা হয় ইউসুফের দোসর, ঠিক কিনা বলে। কারণ একমাত্র আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপ্রধান, হেড অফ দ্য স্টেট, মোল্লা আকুন্দজাদা ছাড়া আর মুসলমান দেশের একটা রাজাকেও পাক্কা খাঁটি মুসলমান বলা যায় না। কোনটা ভোট চোর, কোনটা জনগণের গম চোর, কোনটা টেন্ডারবাজ, কোনটা খুনি, কোনটা সন্ত্রাসী, কোনটা লম্পট, কোনটা বাটপার, কোনটা প্রতারক। এই হলো মুসলমান শাসকদের আমলের অবস্থা, ঠিক কিনা জোরে বলেন। সেজন্যই তো আজকে গুটি কয়েক ইহুদি, পৃথিবীতে আমরা সংখ্যায় 200 কোটি, ইহুদিরা মাত্র 1,40,00,000। 1,40,00,000 ইহুদির বাচ্চারা 200 কোটি মুসলমানের লেজ ধরে ঘোরাচ্ছে। এই সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমানের মতো ডিজিটাল ফেরাউনদের কারণে, ঠিক কিনা জোরে এখন। আমি এই ফাঁকে আপনাদেরকে বলি, যুদ্ধ 3.5 মাস শুরু হলো, এর মধ্যে 4 বার ওয়াইসির বৈঠক হয়ে গেছে। ওয়াইসি নিয়ন্ত্রণ করে সৌদি আরব, এটা মনে হয় কম বেশি সবাই জানেন, ঠিক কিনা বলেন। 58টা মুসলিম রাষ্ট্রের সংস্থা, যতবার বৈঠক হয় ওদিকে রক্ত আর লাশ পড়ে মুসলমানদের। পৃথিবীর ইতিহাসে এত জঘন্য ইতিহাস, মানব সভ্যতার ইতিহাসে এমন নির্মমতা, এমন কি বলে রক্ত আর ইতিহাসে নাই, ঠিক কিনা বলে। যেখানে একদিকে মুসলমানের রক্ত আর লাশ পড়ছে, অপরদিকে 58টা মুসলিম রাষ্ট্র ওয়াইসির সম্মেলনে বসে তারা নিন্দা প্রস্তাব করে। এই নিন্দা প্রস্তাবে মুসলমান লাথি মারে, ঠিক কিনা জানে। নিন্দা প্রস্তাব না করে ওয়াইসির বৈঠকে যদি সিদ্ধান্ত হতো প্রত্যেক সদস্য রাষ্ট্র মুসলিম দেশ 1 লাখ করে সেনাবাহিনী দিতে হবে, 58টা দেশ থেকে 58 লক্ষ মুসলিম সেনাবাহিনী আজকে যদি ফিলিস্তিনে সূর্য উঠার পরে, ফজরের পরে মোতায়েন হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইহুদির বাচ্চারা সূর্য উঠতে দেখবে, ডুবতে দেখবে না, ঠিক কিনা জোরে কি বলেন, ঠিক না। আমি আপনাদেরকে 2টা ফর্মুলা বলবো রক্তের কি বলা হয় লাশ আর রক্তের বদলা নেওয়ার জন্য। তার আগে বাইতুল মুকাদ্দাসের বিষয়টা আপনাদেরকে বলছিলাম। পয়গম্বর সুলাইমান নবীর লাঠি সেখানে আছে। হযরত মুসা কালিমুল্লাহ উনি ময়দানে গেলেন, ফেরাউনের 360 জন জাদুঘররা ময়দানে হাজির, সবাই জানেন। জাদুঘররা বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসছেন, আপনি একা কেন, আর লোক কোথায়? হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আমি একাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলেন। এখন জাদুঘররা বলছে, আপনি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো? পয়গম্বর মুসা নবী বললেন, জাদু হারাম, কোন নবী জাদু দেখায় না। সুবহানাল্লাহ। যাই হোক, একটা কিছু তো দেখাইতে আসছেন, তা তো অবশ্যই বিনা যুদ্ধে ছেড়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আর ইসলামের বিধান হলো কাউকে আগে মারে না, কেউ যদি মারতে আসে তাহলে ভাতিজারে আর ছাড়ে না, ঠিক কিনা জোরে কন। তার বাপ দাদার নাম ভুলায় দেয়, ঝাড়ে বংশে নির্মূল করে দেয়। তোমরা কি করতে চায় করো, আমি আপনাদেরকে বাইতুল মুকাদ্দাস মসজিদে কি সম্পদ আমাদের আছে সেই কথা প্রমাণ দেওয়ার জন্য এই ঘটনাটুকুর অবতারণা করছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ লাঠি হাতে দাঁড়ানো, মুসা নবী যেখানে লাঠি আছে সেখানে, ঠিক কিনা বলেন। এখনো মনে রাখবেন, লাঠি হাতে হলেই কিন্তু দাবি সহজে আদায় হয়ে যায়, কে বলেন, ঠিক না। লাঠি ছাড়া দাবি আদায় হয় না। পয়গম্বর বললেন, তোমরা কি দেখাতে চাও দেখাও। এই যে দেখেন একটা টিস্যু, এটা একটা কাগজের মতো জিনিস, কি বলেন, ঠিক না। কাগজ দিয়েই তৈরি হয়। ফেরাউনের জাদুঘরে এরকম কাপড়ের টুকরা, দড়ির টুকরা, দা, কাশি, খন্তা, কোদাল, আবিজাবি, যার কাছে যত টুকরা টুকরিটা সেটা কিছু আছে, তারা এইরকম করে আস্তে মাটিতে ছেড়ে দিল। মাটি স্পর্শ করা মাত্রই এগুলি সব সাপে পরিণত হয়ে গেল। কোন সাপ? যেই সাপ দেখলে মানুষ খুব দ্রুত দৌড়ায় যান বাঁচাতে, আওয়াজ দিলে ফুস করে মাথা উঁচু করে, এবং সবল দিলে মানুষ মারা যায়, ভয়াবহ বিষাক্ত সাপ।
আপনাদের টাঙ্গাইলের ধলাপাড়ে এই সাপটার নাম কি? গোখরা সাপ বলে, কেউ জাতি সাপ বলে, কি বলেন ঠিক না? যেটা 2-3 হাত লম্বা, দেখলে মানুষের কলজায় পানি থাকে না। 5-6 হাত লম্বা যদি একটা ওই সাপ এখানে ছেড়ে দেওয়া হয়, আপনারা থাকবেন এখানে? যেটার পাও ভাঙ্গা, এটাও ঠ্যাং ভাঙ্গা দৌড় দিবে, ঠিক কিনা? আর আমি যদি বলি আপনারা এমন শুরু করলেন কেন, বসেন, স্টেজ মাথায় নিয়ে দৌড় দিবে। পয়গম্বর একা, উনি কিন্তু ফেরেশতা না, উনি মানুষ। মুসা নবী মানুষ না? পয়গম্বর মুসা কালিমুল্লাহ মানুষ হওয়াতে মানবীয় যে কিছু দুর্বলতা থাকে, সাপ দেখলে ভয় পাওয়া, ওনার মধ্যে এটা ঢুকে গেছে। কোরআনের ভাষায় দেখেন, মনের ভিতরে একটু ভয়ের সঞ্চার হয়েছে। আল্লাহ পাক খুব ধমক দিলেন, লা তাখাফ, হে পয়গম্বর, তুর পাহাড়ে এনে আমার সাথে ডেকে এনে আমার সাথে গল্প করেন, কথা বলেন সাপ দেখে ভয় পাওয়ার জন্য? কারণ এত ভয় পেয়েছিলেন তিনি। একটা মানুষ 360টা সাপ, 1000 মানুষ একটা ছেড়ে দিলে কেউ থাকবেন না। আর একটা মানুষের চতুর্দিকে যদি 360টা সাপ মাথা উঁচু করে জিব্বা বের করে ফুসফাস করে, উনি পায়ের নিচে দেখেন সাপ, এদিকে সাপ, এদিকে সাপ, এই মাথার কাছেও সাপ, কি একটা মুসিবতে পড়ে গেলেন। আল্লাহ বলছেন, পয়গম্বর ভয় পেয়েছেন না? বলে না আল্লাহ, ঠিক হয়ে গেছে, এখন আপনি অর্ডার দেন, সব সাপ পিটায় মেরে ফেলি। আল্লাহ বলেন, পয়গম্বর মারামারির দরকার নেই, আপনার লাঠি কোথায়? বলে এই যে আল্লাহ, লাঠি আমার হাতে। বলে বিসমিল্লাহ বলে ছেড়ে দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে লাঠি ছেড়ে দিলেন। আমি কয়েক ঘন্টার কথা, যেহেতু 1 ঘন্টার কম সময় বলবো, সেই জন্য খুব দ্রুত আপনাদেরকে বলছি। ওনার লাঠি যখন মাটি স্পর্শ করেছে, আল্লাহু আকবার, এত বিশাল আকৃতির সাপ হলো, আমি মুখটা মেপে দেই, আপনারা বাড়িতে যায় সারা রাত না ঘুমায় দেহটা মাইপেন, তাহলে বুঝতে পারবেন কয় মাইল লম্বা ছিল সাপটা, ঠিক কিনা বলে? এই সাপ পয়গম্বর মুসা কালিমুল্লাহর হাতের লাঠি জমিন স্পর্শ করা মাত্রই এমন বিশাল আকৃতির সাপ হয়ে গেল। এই সাপ হাঁ করেছে, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট 80 গজ উপরে। 80 গজে তো 2.5 হাত, কি বলেন ঠিক না? 80 গজে কত হাত? বলেন 160 হাত, ঠিক কিনা বল? বাংলাদেশ ব্যাংকের গেট ফেল, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট 160 হাত উপরে। জাদুঘরদের সাপগুলি চিন্তা করলে এমন নিরাপদ জায়গা থাকতে আমরা যাই কোথায়? সব পয়গম্বর মুসা নবীর সাপের পেটে ঢুকতেছে। জাদুঘররা দূরে দাঁড়ায় বলে, ভাই এটা আবার কোন জাদু? জাদুতে জাদু খায়া ফেলায়। ওরা ভয়তে কাঁপতে শুরু করেছে। সব সাপ যখন এই সাপের পেটে জমা হলো, পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এখন আমার কাজ কি? আপনার লাঠি আপনি নেন। আবার সেই বিশাল আকৃতির সাপের ঘাড়ে থাবাদার ধরলেন মাত্র, ওনার হাতের স্পর্শ লাগা মাত্রই যেই লাঠি সেই লাঠি। এখন জাদুঘররা বলে, দাঁড়াবি না দৌড় দিবি, কামনা করলো। ডাক দিয়া বলে, হুজুর আমরা যেটা দেখাইলাম এটা তো জাদু, আপনি যেটা দেখাইলেন যে জাদু খাইয়া ফেলাইলো, এটা কি? এটা জাদুর দাদু, নাম হলো মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। এরকম কত ঐতিহাসিক ঘটনার সাক্ষী মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, ঠিক কিনা? সেই লাঠিটা এখনো বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবে সংরক্ষিত আছে। সেই লাঠি ইহুদিদের বাচ্চাদের হাতে ছেড়ে দেওয়া যায়? ওই লাঠি দখলে লাঠি বানাতে হবে 200 কোটি মুসলমানের, ঠিক কিনা? যারা বানাবেন তো আপনারা আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। ঘরে ঘরে লাঠি বানায় রেডি রাখেন, লড়াই কিন্তু আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। বলে 3 নাম্বার সম্পদ ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ। আমাদের অনেকগুলি, আমি প্রধান 3টা বলে দিলাম, 2টা বলেছি, আরেকটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চূড়ান্ত পরীক্ষা নিয়েছিলেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার হুকুম দিয়ে, কি বলেন ঠিক না? আমি ঘটনা বলতে পারবো না, সময় দিতে পারবো না, সময় দেওয়া ঠিক হবে না। আমি বাইতুল মুকাদ্দাসের সংরক্ষিত মুসলিম এসেট, আমাদের যে সম্পদ আছে সেগুলোর কথাই আপনাদেরকে বলছি। পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, বড় চিন্তায় পড়ে গেলেন যে আমি তো আল্লাহর হুকুম পালনে প্রস্তুত, এই ছোট্ট কচি বাচ্চা সে কি ভাববে? আমার বাবা আমাকে হত্যা করতে চায়, অথবা আমার স্ত্রী যদি জানে সে তো পাগলই হয়ে যাবে, ঠিক কিনা? পাগল হয়ে যাবে। অনেক লম্বা ইতিহাস,
মনে মনে ভাবলেন যতই যাই কিছু হোক, যার ব্যাপারে আল্লাহর হুকুম এসছে ছেলের সাথে একটু পরামর্শের দরকার। অনেক আদর করেন, এই জন্যই পরীক্ষাটা আল্লাহ নিয়েছিলেন। বর্তমান বাইতুল্লাহর চত্বরে মাকাম ইব্রাহিম আর কাবার যে আপনার কি বলা হয় দরজা মুলতাজিম, এখানে পয়গম্বর কলিজার টুকরা হীরাখণ্ড তার এই স্বর্ণ সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক আদর করে বুকে জড়ায় হাউমাউ করে কাঁদতেছেন। ছোট্ট ছেলে বলছে, আব্বা আপনি তো আমাকে অনেক আদর করেন, আজকের মতো এভাবে জড়ায় কাঁদতে দেখিনি, কি হয়েছে আপনার? তখন খুলে বললেন, বাবা তোমার মা শুনলে তো পাগল হয়ে যাবে, তাই তোমাকে বাইতুল্লাহ চত্বরে নিয়ে এসেছি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, এই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। ফানজুর মাদা তারা, এই ব্যাপারে তোমার মতামত। আপনার আবার ছেলে হলে মানে পোল্ট্রি খায় উল্টা দিকে দৌড় দিয়ে বাড়িতে যায়, বলতো মা আমার আব্বা ডাকাত হয়ে গেছে, ঠিক কিনা চলে, আমাকে জবাই করতে চায়। কিন্তু যেমন পিতা তেমন পুত্র বলছে, আব্বা আমি জানি আমার বাবা আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর সাথে গভীর বন্ধুত্ব তার, ঠিক কিনা বলে। আব্বা আল্লাহর হুকুম আপনি পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি এত ধৈর্য ধারণ করব, চুল পরিমাণ ডিস্টার্ব করে আল্লাহর হুকুম পালনে আপনাকে আমি বাধা দেব। আমি ইতিহাসও বলতে আপনাদের সামনে চাই না, কোরআন শরীফের আয়াতের মধ্যে লম্বা 2-3 দিনের সময় হলে আয়াত পড়ে পড়ে তাফসীর মাহফিলের মতো আপনাদেরকে শোনানো যেত। যেহেতু রাত বেড়ে গেছে, অল্প কথায় আমি শুধু বাইতুল মুকাদ্দাসের সংরক্ষিত সম্পদগুলি আপনাদের সামনে দেখাচ্ছি। আল্লাহর পয়গম্বর ছেলেকে নিয়ে মিনায় গেলেন, মাঝখানে কত ঘটনা। মিনায় যাওয়ার পরে চূড়ান্ত প্রস্তুতি নিলেন, উনি পাক্কা ইরাদা করে ফেলেছেন আমার আল্লাহকে সন্তুষ্ট করতে যা বলেন তা আমাকে করতেই হবে। পাথরের উপরে তার ছুরি বলা হয় বারবার ঘর্ষণ দিয়ে আরো ধারালো করলেন। ছোট্ট কচি বাচ্চা 3টা প্রস্তাব করলেন। আল্লামা সুয়ুতি তার তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এই ছোট্ট কচি বাচ্চা বলছে, আব্বা আমার ভয় হয়, আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, আমাকে যখন গলায় ছুরি দেবেন, চামড়াটা কেটে ফিঙ্কির মতো রক্ত বের হলে আমার রক্ত দেখে আপনার ছুরি উল্টে যাবে, আপনি আমাকে আর জবাই করতে পারবেন না। তখন আমার আশঙ্কা হয় না জানি আমার বাবার নাম আল্লাহর বন্ধুর খাতা থেকে কাটা যায়। সেজন্য আমার প্রস্তাব, আমি চাই জীবন দিয়া হলেও আমার বাবা যে আল্লাহর বন্ধু এটা অটুট থাকুক। সুবহানাল্লাহ বলেন। আব্বা আমার 1 নাম্বার প্রস্তাব, আপনি চোখে মোটা কাপড় বাঁধেন, এরপর আমার গলায় ছুরি চালান, রক্ত দেখবেন না, মায়াও লাগবে না, আর আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আমাকে জবাই করতে সক্ষম হবেন। পয়গম্বর মনে মনে ভাবলেন, মাশাআল্লাহ ছেলে আমার ছোট, কিন্তু পরামর্শ তো একেবারে 80 বছরের মুরব্বীর মতো, কি বলেন ঠিক না? রাজি হয়ে গেলেন। 2 নাম্বার বড় করুণ 2টা প্রস্তাব করলেন, আব্বা আরো 2টা প্রস্তাব আমার আছে। একটা হলো, এই পৃথিবীর সমস্ত শিশু মায়ের দুধ খেয়ে বড় হয়, তুমি অল্প খেজুর আর পানি দিয়ে এই মক্কার মরুবাসে আমাকে আমার মাকে রেখে গেলা। খেজুর পানি শেষ হওয়ার পর আমার মা এত শুকিয়ে গেলেন, আমি একদিন তার বুকের দুধ খেতে গেলে আমি চিৎকার করে উঠেছি। মা ওড়না সরিয়ে দেখলেন যে তার বুক থেকে দুধের পরিবর্তে রক্ত আমার মুখে ঢুকতেছে। আমি আমার মায়ের রক্ত খেয়ে ফেলেছি। আমি সব শিশু মায়ের দুধ খায়, আমি আমার মায়ের রক্ত খেয়ে বড় হয়েছি। বাবা আমার 2 নাম্বার প্রস্তাব হলো, আমি তো জবাই হয়ে যাব আল্লাহর হুকুমে, আমার সালাম আমার মাকে তুমি জানিয়ে দিবা। 3 নাম্বার বলেন, বা আমার রক্ত মাখা জামা কাপড়গুলি আমার মার কাছে পৌঁছায় দেবে। পিতা পুত্র দুজন রাজি। এবার শোয়ায় দিলেন, আল্লাহ পাকের আরশ কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর যখন ছুরি নিয়ে চূড়ান্ত মুহূর্তে আল্লাহ প্রেমে তিনি একবারে বিভোর হয়ে ওয়াজদের হালতে এমন অবস্থায় চলে আসছেন, এখন আল্লাহর প্রেম ছাড়া জাতির পিতা ইব্রাহিম খলিল আর কিছুই দেখতে পাচ্ছেন না, ছুরি চালায়া দেবেন। এমন সময় আল্লাহ বলছে, জিবরাইল বাবাকে দিয়ে ছেলেকে জবাই করানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল পরীক্ষা নেওয়া। পিতা পুত্র দুজন পাশ, 1 সেকেন্ড দেরি না করে আমার পক্ষ থেকে এই দুম্বা ইব্রাহিমের ছুরির তলায় দাও, ইসমাইলকে সরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লম্বা ইতিহাস, সরে গেলেন, আল্লাহ সরাই দিলেন।
আল্লাহ সেকেন্ডের মধ্যে সবই করতে পারেন, কোন সময়ের মুহতাজ আল্লাহ না। কে বলেন ঠিক না? উনি সরে গেলেন, দুম্বা জবাই হয়ে গেল। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে যে দুম্বাটি জবে হয়েছে, ওই দুম্বার বুকের পাঁজরের হাড়গুলি এখনো বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবে সংরক্ষিত আছে। এবার দেখুন ওই মসজিদটা আমাদের কেন দখলে আনার প্রয়োজন, ঠিক কিনা চলে এখন ইনশাআল্লাহ। এইটুকুন বলে আপনাদেরকে সুসংবাদ শোনাই, আমরা তো জেলখানায় বসে নিয়ত করে ফেলেছি দুইটা মসজিদে জুমার নামাজ আদায় করব 2040 সালের মধ্যে ইনশাআল্লাহ। একটা হলো ভারতের বাবরি মসজিদ, ইনশাআল্লাহ এটা আবার বাবরি মসজিদ হবে, ঠিক কিনা চলে এখন। ওই বিশ্ব সন্ত্রাসী, ওয়ার্ল্ড টেরর, বিশ্ব কসাই, বিশ্ব ফেরাউন, বিশ্ব বেয়াদব ভারতের প্রধানমন্ত্রী নরঘাতক পশু মোদী যতই মুসলমানদের মসজিদের উপরে মন্দির নির্মাণ করে উদ্বোধন করেন, ইনশাআল্লাহ এই মন্দির টিকবে না, এটা আবার বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। এখন যদি বিশ্ব পরিস্থিতিতে ভারতের বর্ডার ভেঙে যায়, বাংলাদেশে মামুনুল হক সাহেবের নেতৃত্বে যদি কোটি মানুষ ভারতে মার্চ করে বাবরি মসজিদে জুমা পড়তে, টাঙ্গাইলের কারা কারা সে জুমায় শরীক হতে চান? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা, আর জোর আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল কর, বলেন আমিন। আরেকটা হলো আমাদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাস মসজিদেও আমরা জুমা আদায় করতে চাই, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, কোনো ভয় পাবেন না, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়যুক্ত হব আলহামদুলিল্লাহ বলেন। আমি তো যেন স্পষ্ট দেখতে পাচ্ছি এখন তালেবানদের মোকাবেলায় যেহেতু পৃথিবীতে কোনো শক্তি নাই, ঠিক কিনা বলেন। বাংলাদেশ সহ কত দেশে নাস্তিক মোরতাদের বাচ্চারা তালেবানদেরকে জঙ্গি টঙ্গি কত কি বলতো। এই যে তালেবানদের একটা ছোট্ট জামাত, আফগানিস্তানের সাধারণ মানুষ, এরা টঙ্গির ইস্তেমায় আসছে, সরকার থেকে শুরু করে কোন পুলিশের অফিসারে একটাও তাদের নাম হয়তো মুখে নেয়, মনে করছে আজরাইল এসে বাংলাদেশে, ঠিক কিনা জানা। কেন এখন জঙ্গিবাদী বলো? তালেবানদেরকে যারা জঙ্গি বলে ওরা বাস্টার্ড মুসলমান, ওরা হারামজাদা মুসলমান। তোমার আমার দেশের গর্ব ওই টাঙ্গাইলের বঙ্গবীর কাদের সিদ্দিকী কয় মাস যুদ্ধ করে বঙ্গবীর হয়েছেন? মাত্র 9 মাস, ঠিক কিনা বলেন। আর তালেবানরা 40 বছর বিদেশি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে, ঠিক কিনা চলে বলেন। 20 বছর রাশিয়ার বিরুদ্ধে, 20 বছর আমেরিকার বিরুদ্ধে। বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধাকে আমরা যে পরিমাণ শ্রদ্ধা করব, তার চেয়ে 40 গুণ বেশি তালেবান যোদ্ধাদেরকে শ্রদ্ধা করতে হবে। কারণ আমরা 1 বছর, এরা 40 বছর। কাম একটাই, নিজের স্বদের ভূমি থেকে হানাদার বাহিনী তারাইয়া দেশকে স্বাধীন করা, ঠিক কিনা। তালেবানরা তো সে একই কাজ করেছে আলহামদুলিল্লাহ বলেন। এখন বাংলাদেশ তো খুব ছোট্ট দেশ, আমেরিকার প্রেসিডেন্টের মুখেও তালেবান শব্দ মুখে আসে না, ভয়তে কলজা কাঁপে। কারণ মনে রাখবেন, আল্লাহর ফজল এখন পৃথিবীর 1 নাম্বার মানে সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, 1 নম্বরে হলো আফগানিস্তান, এরপরে 2 নম্বরে আমেরিকা দাবি করতে পারে, 3 নম্বরে রাশিয়া। তালেবানদের হাতের নিচে হাত দিয়ে বন্ধুত্ব পাতাইছে, উপরে হাত দিতে সাহস পায় না, নিচে হাত দিছে আলহামদুলিল্লাহ বলে। আর আমেরিকা যে তালেবানদের ভয়তে ভীত সংস্ট্রক্ত, বাংলাদেশের মুরগিচোরা শাহরিয়ার কবির সহ এ জাতীয় যদি কোনো নাস্তিক মোরতাদ এখন প্রস্তাব করতে পারেন আমেরিকার প্রেসিডেন্টকে যে তালেবানদের মতিগতি ভালো না, অনানুষ্ঠানিক ভাবে কিছু কিছু তালেবানরা ফিলিস্তিনে চলে গেছে, এই খবর শুনেই জো বাইডেন আর নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী 2 শয়তানের ডায়রিয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন যদি কোনো দেশ আমেরিকাকে বলে আপনি খুব তাড়াতাড়ি সৈন্য পাঠান, আফগানিস্তানে তালেবানদেরকে রুখতে হবে, তা না হলে এরা কিন্তু ফিলিস্তিনে এসে ইসরায়েল ধ্বংস করে ফেলবে, এই কথা যে কোনো দেশ প্রস্তাব করলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলবে তোমার যদি চুলকানি থাকে তুমি সৈন্য পাঠাও। আমি যে মার খাইছি কিয়ামতের আগে আর কোনোদিন আফগানিস্তানে যাব না, ঠিক কিনা? মনে রাখবা, মুসলমান হলে নুন দিয়া ভাত খেয়ে ভালো করে জ্ঞান মাথা খুলবা। এখন পৃথিবীতে তালেবানদের মোকাবেলা করতে আমার কেন যেন দিল মনে হয়, দিল বলতেছে, আমার মন বলে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণীটা করে গেছেন, বৃহত্তর খোরাসানে একটি মুসলিম জামাত একটা মুসলিম ভূখণ্ডে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এরপরে ইহুদিদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে ইহুদিরা রণাঙ্গনে আর ময়দানে টিকতে না পেরে
এরা গাছের আড়ালে ঝোপঝাপে লুকিয়ে যাবে, মুসলিম সৈন্যরা ফ্রন্ট লাইনে ইহুদি সৈন্য খুঁজে বেড়াবে। আল্লাহ পাক তখন দয়া করে মেহেরবানি করে ওই রাস্তার পাশের গাছের জবান খুলে দিবে। গাছ মুসলিম সৈন্যদেরকে ডেকে বলবে, হে মুসলিম, ইহুদি খুঁজছো? আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, খুদহু অকতুলহু, ওরে ধরো আর জবাই করো। আল্লাহু আকবার। গাছ যখন এইভাবে সহযোগিতা করবে, ডান হাত বুকে দিয়ে বলতে পারি অচিরেই আমরা বিশ্বকে জয় করব। ঠিক কিনা জোরে কর। কারণ একটি হাদিসে তো ভবিষ্যৎবাণী একদম পরিষ্কার, কিয়ামতের পূর্ব লগ্নে কাঁচা পাকা একটা ঘরও থাকবে না যেখানে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকবে না। ঠিক কিনা জোরে কর। কি বলেন ঠিক না? সেই সুযোগ আমাদের আসতেছে। এখন যে আপনারা 1 নাম্বার প্রস্তাব করলাম যে কি বলা হয়, ফিলিস্তিন আর গাজার মুসলমানের রক্তের বদলা নিতে আমরা চাই, আপনারা কিন্তু ভূমিকায় প্রথমে একমত হয়েছেন। কি বলেন ঠিক না? এটার দুইটা পদ্ধতি হতে পারে রক্তের বদলা নিতে। একটা হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানির পদ্ধতি, আর একটা হলো আমাদের কি বলা হয় বাংলাদেশের স্বদেশী পদ্ধতি 71 সালের আগের। আজ কি বলা হয় শাহজালালেরটা শুনেন। উনি ছিলেন আসলে খানকার একজন সাধক, আল্লাহ প্রেমিক, ইয়ামানের পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমে মত্ত। তিনি সাধারণ কোন পীর ফকির না। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি আল্লাহ প্রেমের সাধনা করে এত উপরে তার মাকাম পৌঁছে গিয়েছিল, তরিকতের ভাষায় তিনি ওয়াসিল মুসিল, তরিকতের ভাষায় ইসলাহি জগতের ভাষায় ওয়াসিল মুসিল বলা হয়। ওয়াসিল ওই ব্যক্তি যিনি আল্লাহ পর্যন্ত সাধনা করে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসিল ওই ব্যক্তি যিনি আল্লাহ, যার কাছে কোনো মানুষ হাতে হাত দিলে, তার কথা মতো চললে, তার ওজিফা পালন করলে ওই লোকটাও আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, তাকে বলা হয় মুসিল। হযরত শাহজালাল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, ওনার হাতে কেউ হাত দিলে তারাও আল্লাহ পর্যন্ত পৌঁছে যেত। যেমন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওয়াসিল মুসিল ছিলেন, ইনসানে কামেল ছিলেন, শায়েখে কামেল ছিলেন। আল্লাহু আকবার। 90 লক্ষ হিন্দু তার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত শাহজালাল আব্বাস মতো মোরাকাবা মুশাহাদায় পাহাড়ের গুহায় লিপ্ত। হঠাৎ করে মদিনায় তৈয়বা থেকে, রওজায়ে আতহার থেকে তার কাছে বজ্র কঠিন আওয়াজে নির্দেশ গেল, শাহজালাল। রুহানি জগতের এই পেসেঞ্জার হযরত শাহজালাল মদিনাওয়ালার আওয়াজ স্পষ্ট শুনলেন। আল্লাহু আকবার। কারণ প্রায় রাতেই তো তার সাথে নবীজির মোলাকাত হয়। সুবহানাল্লাহ বলে। আরে কপাল তো পড়ছে এ জমানায় আমাদের কেউ 13 মাদ্রাসার শাইখুল হাদিস, কেউ আমিরুল উমারা, কেউ শাইখুল উলামা, কেউ হযরতুল আল্লাহ, কেউ মুর্শিদে দাওরা, কেউ ফলনা, কেউ তালনা, কোন সেন্দুর সাথে নবীজির মোলাকাত। তাই কি জমানার বুজুর্গ দিয়ে কিছু হইতেছে না? ঠিক কিনা বলে। আরো দেখি এ জমানার বুজুর্গ, আগের জমানায় একটা অভ্যাস ছিল, যিনি যত বড় বুজুর্গ তিনি তত বড় দুঃসাহসী এবং তত বড় মুজাহিদ। ঠিক কিনা? আর এ জমানায় যারে যত বড় বুজুর্গ মনে করি উনি তত বড় ছাগল আর পেটনি হয়। মুখ খোলে না। মামুল হকের নাম নিয়ে দোয়া করলে যদি সরকার বেজার হয়ে যায়, নামটা পর্যন্ত মুখে নিতে চায়। একজন মজলুম আলেমের নাম নিয়ে দোয়া করতে যিনি পারেন না, আমি আল্লাহকে হাতের নাতে জেনে বলছি আপনি আল্লাহর ওলি হতে পারেন। ঠিক কিনা জোরে কর। কি সমস্যা? একজন দোয়া করলো কি সমস্যা? নাম নিয়ে দোয়াটাও করতে চায় না। ভয়, এই ভয় যাদের মধ্যে হয়, কানজুল উম্মাল হাদিস খুলে দেখেন, সরকার ঘেঁষা, সরকারের পায়খানা খাওয়া, সরকারের কথা মতো চলা, এগুলি যে আলেমরা হয়, বাহুয়া লুৎসুন, এরা দ্বীনের চোর, এরা দ্বীনের টাকা। কি পেয়েছেন? মামুন হক যদি গ্রেফতার হওয়ার পরে 2 মাসের মধ্যে আপোষ করে নিতেন, 200 কোটি টাকা পেতেন তার মসজিদ মাদ্রাসা বানাইতে, 6 কোটি টাকা তাদের গাড়ি পাইতেন, শিক্ষামন্ত্রী তার পায়ে ধরে বানাইতে প্রস্তুত ছিল। কিন্তু মামুন হক তা প্রত্যাখ্যান করেছেন, তাগুতের শিক্ষামন্ত্রী আমি হব না। অবশ্যই বাংলাদেশ ওলামায়ে কেরাম একদিন মন্ত্রী হবে, যেদিন সকল ওলামায়ে কেরাম দিয়ে মন্ত্রী পরিষদ গঠন হবে। ঠিক কিনা বলে? আবু জেহেলের মন্ত্রী পরিষদে কোন আলেম যাবে? ইনশাআল্লাহ জোরে খান আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কিন্তু শাহজালাল এরকম বুজদিলওয়ালা আল্লাহর ওলি না। তিনি
পাহাড়ের গুহায় তার মুরাকাবা থেকে বের হলেন 360 জন সফর সঙ্গী নিয়ে। জানি না এই ইতিহাস আমাদের বুজুর্গদের কতটুকু জানার কতটা পাত্তা দেন। তিনিও তো আপনার মতো এরকম গোসানিশী ছিলেন, খানকার চর্চা করতেন, মানুষকে মুরিদ করে বড় শায়েখ হয়েছিলেন। তিনি 4000 মাইল দূর থেকে 5 ফিট লম্বা দোধারা তরবারিটা হাতে নিয়ে 4000 মাইল মার্চ করে আমার বাংলার এই সিলেটে চলে এসেছিলেন, ঠিক কিনা? রওজা থানা থেকে নির্দেশ হলো, শাহজালাল তুমি আল্লাহ প্রেমে মত্ত আছো, আর বাংলায় এক হিন্দু রাজা গোরগোবিন্দ আমার এক মুসলিম উম্মত তার নিজের ছোট্ট কচি বাচ্চার আকিকায় একটু গরু জবাহ করার অপরাধে তার বাচ্চাটাকে সরাসরি গোরগোবিন্দ হিন্দু রাজা তার দরবারে এনে ওই বাচ্চাটাকে জবাই করে টুকরা টুকরা করে এরপরে কি বলে সুতা দিয়ে বেঁধে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে পাখির খাদ্য বানাতে। শাহজালাল তোমার মোরাকাবা মুশাহাদা আর এই কি বলা হয় পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমের এই চর্চা আমার আর পছন্দ হচ্ছে না, তুমি মোরাকাবা ছাড়ো, তুমি বাংলায় চেয়ে আমার সেই উম্মতের রক্তের বদলা নিয়ে আসো। আল্লাহু আকবার। এরপর ইতিহাস কি, হযরত শাহজালাল চলে আসলেন 4000 মাইল মার্চ করে সুরমা নদীর এপারে এসে হযরত শাহজালাল বলেন, আল্লাহ আমি তো শুধু আরবের ইয়ামান থেকে 4000 মাইল 4000 মাইল যে আমি 4000 কিলোমিটার যে আমি মার্চ করে চলে এসেছি, কিন্তু এখন তো একটা নদী আমার ভাটা হয়ে গেল, এটা তো জোয়ার ভাটার নদী, আমি এখন কি করব? গায়েব থেকে আওয়াজ হলো, শাহজালাল তোমার জায়নামাজ কোথায়? এটা আমার সফরের ব্যাগই আছে। তোমার জায়নামাজ সুরমা নদীর তীরে পানির উপরে ছেড়ে দাও, এটাকে আমি নৌকা বানাই। আর ওদিকে গোরগোবিন্দ রাজার কয়েকটা 7 তলা দুর্গ, যেগুলাকে মঠ বলে, 1000 সৈন্য তাতে সংরক্ষিত থাকে। কয়েক শত বছরের ভিতরে ভূমিকম্প হয়েছে বাংলায় শতবার, কিন্তু গোরগোবিন্দ রাজার সেই দুর্গগুলি চুল পরিমাণ ফাটলও ধরে নাই। এমন সীসা ঢালা প্রাচীর করে এগুলি বানানো, ঝড় তুফান হয়, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, কিন্তু গোরগোবিন্দ রাজার দুর্গের কোনো ক্ষতি হয় না। 1 লক্ষ নিয়মিত সৈন্য গোরগোবিন্দ রাজা, দেশীয় অস্ত্র শস্ত্র সব তাদের, এই দুর্গের ভিতরে অস্ত্রাগার তাদের, যত রকমের অস্ত্র থাকতে পারে সবই তাদের আছে। তখনকার আমলের অস্ত্র, ত্রিশূল বলেন, ঢাল বলেন, কাতরা বলেন, তরবারি বলেন, দা বলেন, কাঁচি বলেন, খন্তা বলেন, কুড়াল বলেন, সব আছে। আর ওদিকে মাত্র 360 জন নিয়ে বীর মুজাহিদ হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি এসে দাঁড়িয়েছেন। ওরা বারবার মুস্তাও দেয় আর রাম রাম বলে চিৎকার করে আর উলুধ্বনি দেয়। আমরা বলি আল্লাহু আকবার, আর মূর্তি পূজকরা দেয় উলুধ্বনি, ঠিক কিনা জনে কর? এরা উলুধ্বনি দিয়ে উল্লাস করতেছে। এপারে আসো 360 জন, আমরা টুকরা করে পূজার প্রসাদ খেয়ে ফেলবো। 360 জন আমাদের দুপুর পর্যন্ত লাস্টিং করবে না, সকালেই নাস্তায় শেষ। এটা তারা ভাবতেছে আর উল্লাস করতেছে। অপরদিকে হযরত শাহজালাল জায়নামাজটা যখনই ছেড়ে দিলেন সুরমার জোয়ার ভাটার পানিতে, এটা প্রশস্ত হইয়া বিশাল আকৃতি ধারণ করল। আল্লাহু আকবার। সমস্ত সঙ্গী বলে তার সফর সঙ্গী 360 জন নিয়ে তার উপরে পা রাখলেন। এটা স্পিড বোর্ডের গতিতে এই পারে পৌঁছাই দিল। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে কেবল আপনার গোরগোবিন্দ রাজার সৈন্যরা প্রাসাদ চত্বর ছেড়ে সব দুর্গে আশ্রয় নিল। লৌহ কপাট বন্ধ করে ভিতর থেকে তালা লাগাইয়া তারা এখন রাম রাম করে চিৎকার করতেছে, চাচা আপনা যান বাঁচা। আমরা সেই জাতি, বিনা যুদ্ধে যাদেরকে দেখে বেঈমানদের কলিজায় পানি থাকতো না, ঠিক কিনা জানা বলে। এবার হযরত শাহজালাল স্বাভাবিক নিয়মে সুরমার জোয়ার ভাটার পানিতে উযু করলেন।